ফাতেমা নামাজ আদায় করছে। এর মাঝে ফাতেমার ভাবি এসে বলতে লাগলো, কিরে, তোর এখনো নামাজ পড়া হয়নি? তোকে কত করে বললাম আজ এত নামাজ পড়তে হবে না। এদিকে পাত্রপক্ষ এসে বসে আছে, ওনারা কি না কি ভাবছে। নে, তাড়াতাড়ি নামাজ শেষ করে ড্রেসিং টেবিলে আয়, আমি তোকে সাজিয়ে দিব। ফাতেমা সালাম ফিরিয়ে ভাবিকে বলতে লাগলো, ভাবি, নামাজ কখনো কম বেশি পড়া যায় না। আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যার মন যত সুন্দর তার নামাজ তত বেশি সুন্দর, আর যার নামাজ সুন্দর তার কবরও সুন্দর। তোমরা এই জিনিসটা কেন বোঝো না? তোদের বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোর জ্ঞান শুনতে শুনতে আমার মাথা পাগল হয়ে গেছে। এত জ্ঞান দিতে হবে না, নামাজ শেষ হলে আমার সাথে আয়। এই তো ভাবি, নামাজ শেষ, তুমি যাও, আমি মোনাজাত শেষ করে আসছি। ফাতেমার কথা শুনে ফাতেমার ভাবি ওখান থেকে চলে গেল। ফাতেমা মোনাজাত ধরে এই ফ্যামিলির সকলের জন্য দোয়া চাইতে লাগলো, সবাইকে হেদায়েত দান করার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলো। পৃথিবীতে যত মুসলমান ইন্তেকাল করেছেন সকলের কবরের গুনাহ মাফ করে রহমতের ফেরেশতা নাজিল করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে কান্নাকাটি করতে লাগলো। এদিকে ফাতেমার ভাবি সুমি ড্রেসিং টেবিলে মেকআপ নিয়ে বসে আছে। এর মাঝে ফাতেমা এসে ভাবির পাশে দাঁড়ালেন। সুমি ফাতেমাকে চেয়ারে বসিয়ে বলল, আজ তোকে আমি আমার মনের মতো করে সাজিয়ে দিব। ভাবি, আমার মেকআপ করবেন না। মেকআপ করলে অজু করা যায় না। একদিন অজু না করলে কিচ্ছু হবে না। কোটিপতি ঘরের ছেলে তোকে দেখতে এসেছে। আল্লাহ আল্লাহ করে যেন এই ঘরে তোর বিয়েটা হয়, তাহলে রাজরানী হয়ে থাকতে পারবি। এসব কথা বলে জোর করেই ফাতেমাকে মেকআপ করে দিতে লাগলো সুমি। ড্রয়িং রুমে পাত্রপক্ষ বসে আছে। এর মাঝে ফাতেমা হিজাব করা অবস্থায় এসে ছেলের পাশের চেয়ারে বসে সালাম দিলেন। সালামের উত্তর নিয়ে মুন্নার বড় ভাই সাদ্দাম বলল, আপনার হিজাবটা একটু খুলে ফেলেন, আমরা আপনার চুলগুলো একটু দেখব। ফাতেমা বলতে লাগলো, মাফ করবেন, আমি হিজাব খুলতে পারবো না। চুলে কি কোনো প্রবলেম আছে নাকি যে হিজাব খুলতে পারবেন না? আপনি হিজাব না খুললে আমরা কিভাবে বুঝতে পারবো যে আপনার মাথায় চুল আছে কি নেই? ফাতেমা, খুলে ফেল, দেখা তোর মাথায় চুল আছে কি না। বললাম তো ভাবি, আমি হিজাব খুলতে পারবো না। ফাতেমার কথা শুনে সাদ্দাম বলতে লাগলো, এই মেয়ের মাথায় আমার মনে হয় সমস্যা আছে। আমরা জেনে শুনে তো আর একটা টাকলা মেয়েকে আমার ভাইয়ের বউ বানাতে পারি না। আমরা এসেছি আপনাকে দেখতে, আমরা আপনার চুল দেখব, আপনার হাঁটা চলা দেখব, তাহলেই না আমাদের পছন্দ হবে। এর মাঝে আসরের আজান ফাতেমার কানে ভেসে আসলো। ফাতেমা কোনো কথা না বলে একটু তড়িঘড়ি করে ওখান থেকে চলে আসলো। সবাই অবাক হয়ে ফাতেমার দিকে তাকিয়ে রইল। এর মাঝে মুন্না বলে উঠল, ভাইয়া, আমার মনে হয় এই মেয়ের অন্য কোথাও সম্পর্ক আছে। তা না হলে এভাবে আমাদের সামনে এসে চলে যাবে কেন? আর তোমরা জেনে শুনে আমাকে এই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছো? মুন্নার কথা শেষ হতেই সাদ্দাম ভাবিকে বলল, ভাবি, আপনার ননদের অন্য কোথাও সম্পর্ক আছে, সেটা আমাদের কাছে গোপন করা আপনাদের একদমই উচিত হয়নি। আমাদেরও তো সময়ের দাম আছে, তাই না? শুধু শুধু আমাদেরকে এভাবে ডেকে এনে অপমান করলেন। না না ভাইয়া, এটা আপনি কেমন কথা বলছেন? আপনাদের অপমান করার জন্য আমরা এখানে ডেকে আনবো কেন? আমার মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে, তাই ও আপনাদের সামনে থেকে চলে গেছে। একটু অপেক্ষা করুন, ও এক্ষুনি চলে আসবে। সুমি সবাইকে এভাবে সান্ত্বনা দিতে লাগলো। কিছুক্ষণ পর ফাতেমা এসে দাঁড়াতেই সবাই দাঁড়িয়ে পড়ল। মুন্না বলতে লাগলো, আপনার অন্য জায়গায় সম্পর্ক আছে সেটা আগে থেকে বললেই পারতেন। আমাদেরকে শুধু শুধু এভাবে আপনাদের বাড়িতে দাওয়াত করে এনে অপমান করার কি দরকার ছিল? আপনি জানেন, আমরা হলাম এই শহরের নামকরা ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক। আমার সঙ্গে মেয়ে বিয়ে দেবার জন্য কত শিল্পপতি লাইন ধরে দাঁড়িয়ে আছে। আপনারা আমাকে ক্ষমা করবেন। আসলে আজান দিলে আমি আর কোথাও বসে থাকতে পারি না, আমাকে নামাজের জন্য ডাকে। তাই তো আজান দেবার সাথে সাথে আমি দ্রুত চলে গেছি নামাজ আদায় করার জন্য। আমি ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, হিজাব পরিধান করি। আপনারা আমার মাথার চুল দেখতে চেয়েছিলেন, আমি আপনাদের সামনে আমার হিজাব খুলিনি, কারণ এখনো আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি। তাই তো আপনাদের এখানে যারা এসেছে সবাই আমার জন্য বেগানা পুরুষ। বেগানা পুরুষের সামনে পর্দা ছাড়া মেয়েদের যাওয়া ইসলামে একেবারে নিষেধ। তাছাড়া থাকতে পারে আপনাদের কোটি কোটি টাকা, আমরা অভিজাত ফ্যামিলির মানুষ। আমি কোটিপতি ঘরের বউ হতে চাই না। আমি হারাম উপার্জন করা টাকায় বিলাসিতা করতে চাই না। আমি এমন একজন পুরুষ চাই যে কিনা হালাল পথে রোজগার করে আমাকে ডাল ভাত খাওয়াতে পারবে। এই পৃথিবীতে আমরা এসেছি দুদিনের জন্য, আমাদের মৃত্যুর পর জনম জনম থাকতে হবে অন্ধকার কবরে। কি হবে এই 2 দিনের ভোগবিলাসিতা করে? যদি আমাদের কবর ভালো না হয়, আমরা সুদ ঘুষ খেয়ে অবৈধভাবে টাকা ইনকাম করে 100 তলা বিল্ডিং, 100 ফ্যাক্টরির মালিক হতে পারবো। কিন্তু একটাবার কি ভেবে দেখেছেন আমরা কবরে কিভাবে থাকবো? সেটা আমরা নিজেও জানি না। তবে আপনার আমার আমল যদি ঠিকঠাক থাকে,
তাহলেই পৃথিবীর আরাম আয়েশের থেকে কবরে বাকিটা জীবন আরাম আয়েশে থাকতে পারবো। তাই তো আমি এই পৃথিবীতে থেকে ভোগ বিলাসিতা করতে চাই না। আমি চাই আমার কবরের জন্য আমি আমার ঈমান নিয়ে যেতে পারি, আমল নিয়ে যেতে পারি। আমি তখন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো, আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আপনার ইবাদত বন্দেগী করার জন্য। আমি আমার বাকি জীবন ইবাদত বন্দেগীর পিছনে ব্যয় করেছি। হে আল্লাহ, তুমি আমার কবরকে জান্নাত করে দাও। এবার আপনারা আসতে পারেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ফাতেমার কথা শুনে সাদ্দাম রেগে সাপের মতো ফোঁস করতে করতে বলতে লাগলো, মুন্না, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? চল, এখানে আর এক মুহূর্তও থাকবো না। সানি মির্জার মেয়ের সঙ্গে আজকেই আমি তোকে বিয়ে দিব। বড় ভাইয়ের কথা শুনে মুন্না বলতে লাগলো, দাঁড়াও ভাইয়া, আমি ওনাকে কিছু বলতে চাই। দেখুন, আপনার কথাগুলো আমার হৃদয় স্পর্শ করেছে। আপনি যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করেন, আমরা কখনোই সেভাবে আল্লাহ তাআলার নামও নেই না। আমরা শুধু এই পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলতের পিছনে ছুটে বেড়াই, কখনোই কবরের কথা চিন্তা করি না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আজ বুঝতে পারলাম একজন মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ কতটা গুরুত্বপূর্ণ। আপনি ঠিকই বলেছেন, একজন মানুষের ঈমান যত সুন্দর, তার নামাজ তত সুন্দর। আর যার নামাজ সুন্দর, তার জন্য কবর হবে বেহেশতের বাগান। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব, হালাল পথে উপার্জন করব, সংসার সুখের হয় রমণীর গুণে। আর আপনার মতো একজন স্ত্রী পাওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আজ আমি চলে যাচ্ছি। আপনার যদি মনে হয় আমাকে বিয়ে করলে আপনি সুখী হবেন, তাহলে জানাবেন। এ কথা বলেই মুন্না সেখান থেকে রওনা দিতে যাবে, তখন ফাতেমা বলে উঠল, দাঁড়ান, আজ আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করেছেন। আমি চাই আপনার মতোই পৃথিবীর সকল মানুষ যেন একদিন আল্লাহর পথে ফিরে আসে, আমাদের নবীজির পথ অনুসরণ করেন। আমি আপনাকেই বিয়ে করব, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। ফাতেমার কথা শুনে সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।